আগে থেকেই বলে রাখি যে এটা যেদিন বানাবেন সেদিন আপনাদের বাড়িতে একটু বেশি করেই বানাবেন, কারণ এটা বানালে আপনাদের খেতে আর এত ভালো লাগবে ভাত যে বলে বোঝাতে পারবো না। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজ আমি বানাতে চলেছি শাহি বেগুন ভাজা। আর এই বেগুন ভাজাটা বানানোর জন্য আমরা প্রথমেই একটি বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা একটু কেটে নিয়েছি। আমরা প্রত্যেকদিনের রেগুলার সাইজেই কেটে নিয়েছি, যেভাবে আমরা রেগুলারলি কাটি, আর এইভাবে কেটে নিলেই চলবে। তারপর এই যে এই অংশগুলো কেটে নিয়ে আর বাকি যেই অংশগুলো যেগুলো খাওয়া যায় না সেগুলো ফেলে দিলাম। তারপর এই যে এটাকে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। অবভিয়াসলি একদম পরিষ্কার পানি দিয়ে ধুতে হবে, কারণ খারাপ খাবার আমাদের একদমই খাওয়া উচিত না। ময়লাযুক্ত খাবার আমাদের দেহের জন্য ক্ষতিকারক, তাই আমরা ময়লাযুক্ত খাবার না খাওয়ার চেষ্টা করব এবং বাইরের ফাস্ট ফুডও না খাওয়ার চেষ্টা করব। সব কিছু আমরা বাড়িতেই বানিয়ে ফেলার চেষ্টা করব। তো তারপর আমরা এখানে নিয়ে নিয়েছি একটা প্লেটের ভিতর আছে আদা, পেঁয়াজ আর রসুন বাটা, তারপর আছে চালের গুঁড়ো, আছে হলুদ, ঝাল, লবণ আর বেসন। তারপর এগুলোকে আমরা অল্প একটু পানি দিয়ে মাখিয়ে নেব সম্পূর্ণটা। আর তারপর এই যে আমরা মাখিয়ে নিচ্ছি সম্পূর্ণটা, ভালো মতো মাখাতে হবে যাতে কোনো না থাকে। আর পরে পানি লাগলে আমরা আরও দেব, কিন্তু আগেও তো বেশি দেওয়া যাবে না। পরে পানি লাগলে আমরা আরও দেব, যাতে বেশি না হয়ে যায়। আর তারপর এর ভিতর দিতে হবে বেগুন। সেই কেটে রাখা বেগুনগুলো এর সাথে মাখিয়ে নিতে হবে। আর খেতে কিন্তু এটা অনেক মজার। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন অবভিয়াসলি। অ্যান্ড মোস্টলি আপনারা ফেসবুক থেকে দেখলে আমাদের ভিডিওটা ফলো করে দিবেন। আর তারপর আমরা এই যে মাখিয়ে নিচ্ছি ভালো মতো, সবগুলো বেগুনকেই আমরা একইভাবে মাখিয়ে নেব। তারপরে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সবগুলো মাখানো শেষ। আর তারপর একটা ফ্রাই প্যানে আমরা তেল দিয়ে দিয়েছি। তেলের ভিতর কয়েকটা ঝাল ভেজে নেব আমরা। তারপরে এই যে ভাজা হয়ে গেলে আমরা এগুলোকে তুলে নিব। তুলে নেওয়ার পর এর ভিতরে আমরা দিয়ে দেবো পেঁয়াজ। একই তেলে আমরা সব কাজ করে ফেলবো, কারণ তেল ওয়েস্ট করা একদমই উচিত না। তারপরে এই যে পেঁয়াজটা আমরা ভেজে নিচ্ছি। তারপরে এই বেরেস্তাটা করে নেব আমরা। এখানে আমরা বেরেস্তা করে নিয়ে তারপর এটাকে তুলে ফেলবো। আর বেরেস্তা হয়ে গেলেই আমাদের অলমোস্ট হাফ কাজ হয়ে যাবে। তারপর একই তেলে আমরা দিয়ে দেব এই বেগুনগুলো, সেই মাখিয়ে রাখা বেগুন। আমরা সবগুলো একই ইয়েতে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদা করেও দিতে পারেন। তারপরে এই যে আমরা সবগুলো দিয়ে দিয়েছি। এরপর ভেজে নিতে হবে। মশলাগুলো আমরা উপরে ছড়িয়ে দিয়েছি। তারপর আবার আমরা ভেজে নেব এইভাবে। এই যে আমাদের ভেজে নেওয়া প্রায় কমপ্লিট। আর আমাদেরকে উল্টে পাল্টে ভাজতে হবে যাতে প্রত্যেক দিকে ভালো মতো ভাজা হয়। তারপর আমাদের তুলে নিতে হবে এটাকে একটা প্লেটে। এই যে আমরা তুলে নিচ্ছি একটা প্লেটে। আর এটা খেতে কিন্তু অনেক মজার। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করে আমাদেরকে কমেন্টে জানাবেন যে। তো আমাদের আজকের রেসিপি রেডি। আর এখানে আমরা একটু বেরেস্তা যেটা করেছিলাম সেটা ছড়িয়ে দেব। আর এই বেরেস্তাটা দিলে অনেক ভালো লাগে খেতে। আর আমরা দিয়ে দেবো ঝাল, সেই শুকনো ভেজে রাখা ঝাল। এটা খেতেও অনেক ভালো লাগে। আর আপনারা একবার হলেও বাড়িতে বানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।